যে কোনো ব্যাপারে ক্ষমতা পেতে হলে, ক্ষমতা করতে হলে, ক্ষমতা যাইতে হলে একজন ইয়ং বয়সের লোকের দরকার। ঘটনাটা হলো আজকের যে মমুর বইতে আমি অপমান করি না বা তাদেরকে ঘৃণাও করি না, কিন্তু একজন বয়স্ক মানুষের চিন্তা ধারণা অন্যরকম। আর যে একজন উচ্চ বয়সের লোক, যে ইয়ং বয়সের লোক, তার চিন্তা ভাবনা একরকম। সে মনে করেন আগামী এবার উপজেলা চেয়ারম্যান হলে আল্লাহ যদি করায় তারপর করবেন, আগামীর জন্য চিন্তা করবেন মানুষের যাতে ভালো কাজ করতে পারে, তার মন মানসিকতা ভালো কাজের দিক থাকবো। এই জন্য আমি এই পার্টিকে বেছে নিয়েছি। আর আজকে যে অবস্থা দেখতেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কোনো এমপি মন্ত্রী কোনো সাপোর্ট দিতে পারবে না। এখন বর্তমান দেখতেছি আমাদের এই সিরাজ খানের এমপি সাহেব মাঝে মাঝে গিয়া ওই জায়গায় জায়গায় উঠোন বৈঠক করে, ওই অমুকটা হুমকি দিতেছে, অমুকটা হুমকি দিতেছে, এই অবস্থা চলছে। মানুষের নিরাপত্তাটা কোন জায়গায় থাকবে? এমপি যদি মনে করেন যে মানুষকে হুমকি দেয় ভোটের জন্য, তাহলে মানুষের নিরাপত্তা, মানুষ শান্তিপ্রিয়ভাবে ভোট দিব কি করে? তাই দেখতেছি যে অবস্থা দেখতেছি, তাহলে এমপি সাহেব নিজে বলে দেব যে অমুকে এমপি, তাহলে আর কেউ নির্বাচনের দরকার নাই, গণতন্ত্রের দেশের দরকার নাই। এমপি সাহেব বললে আমরা মেনে নিব, এমপি তো আমাদের লোক, এমপি সাহেব আমাদের লোক, তো উনি আমাদেরকে বলুক তাই না যে কেউ নির্বাচন করবে না, এদেশে গণতন্ত্র নাই, এখন শাসনতন্ত্র হয়ে দেবো। হ্যাঁ, তারপরে একদলীয় সরকার আমি অর্ডার দিলাম, সে বানাই লয়ে যাক, আমাদের কোনো আফসোস নেই। কিন্তু সে কেন পক্ষ ধরবে? পক্ষ ধরার তো কোনো প্রশ্নই আসছে না। নিরপেক্ষ নির্বাচন চাই। হ্যাঁ, যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আমি মনে করি মইনুল হাসান 30,000 ভোট বেশি পাস করবে। যেটি এমপি সাহেবের বিষয়টা চলেই আসলো, ওনার তো এখানে কোনো এখতিয়ার নেই, আপনাদের সব আওয়ামী লীগের মধ্যে কিন্তু নির্বাচনটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে উনি কাকে বাছাই করছেন? উনি বাছাই করতে যে লোকজন থেকে 85 বছরের বিদ্রোহের ধরে আনছে, ধরে এনে কিছুদিন আগে সে ভোটার হয়েছে, মানে 3-4 মাস আগে সে ভোটার হয়েছে। তার বাড়ি হলো লোহজনে, লোহজন থেকে আইনা সে এখানে। মানুষ অনেক কথাবার্তা বলে তার বিরুদ্ধে, কিন্তু আমি তো আর বলতে পারি না, কারণ কিছুদিন আগে তাকে আমরা এমপি বানাইছি। আমি নিজে মনে করেন খাটনি দেয়া বা নিজের যতটুকু মানে দরকার পরে তার জন্য নির্বাচন করছি। কারণ তার ব্যাপারে যে সমস্ত কথাবার্তা মানুষ যেমন হাফেজ ফজলু, ওই লদুদ্দি ইউনিয়নের আরো কিছু কিছু লোকে বলে যে উনি নাকি অর্থ লোভে ওই আনারসের ক্যান্ডিডেটটা আনছে। এটা আমার মুখে আমি বলবো না, কিন্তু আমি বলতে পারি না। যে জিনিস তৈরি করে সেই জিনিসটা কোনোদিন ঘৃণা করতে নেই। কিন্তু এমপি সাহেবকে তো আমরাই বানাইছি, আমরা এমপির বিরুদ্ধে কথা বলবো না। তো এমপি সাহেবকে আমি অনুরোধ করি, আপনি যা গেছেন আর কারো পক্ষ ধরেন না, একদম নিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষের পছন্দের লোক নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান হয়ে আসুক, এটা আমরা চাই।